সাকসেসিভ ডিসকাউন্টের কনসেপ্টটা দেখে নেবো একবার। কালকে প্রোগ্রামিং করার সময় ভুলে গেছিলি সবাই। ঠিক আছে, তো সাকসেসিভ ডিসকাউন্ট কি জিনিস, যেমন কালকে কোয়েশ্চেন ছিল মোস্ট প্রবাবলি এমনি যে একটা সিঙ্গেল ডিসকাউন্ট আছে 20%, আর দুটো সাকসেসিভ ডিসকাউন্ট 10% প্লাস 10%, তাহলে কোনটা বেটার ডিল প্রোভাইড করছে। ঠিক আছে, তাহলে এখানে মনে হবে যে 10+10 করলেও আমার 20 আসছে, তাহলে ওভারঅল সেম থাকার কথা, বাট সেটা হয় না। যেমন ফর এক্সাম্পল ধর একটা যেমন এই চিপসের প্যাকেটেরই কথা বলছিলাম, যে এটা ধর একটা চিপসের প্যাকেট, তাহলে এটার দাম হচ্ছে ইনিশিয়ালি সাপোজ 100 রুপিস। তো আমি যদি 20% ডিসকাউন্ট এটার উপর অ্যাপ্লাই করি, তাহলে সেটা কত হবে? 100 মাইনাস 20% অফ 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 মাইনাস, এটা কেটে যাবে, তাহলে 20, তাহলে 100 - 20 মানে 80 রুপিস। ঠিক আছে, মানে বেসিক্যালি এই যে ডিসকাউন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 রুপিসের, আর ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পরে যত আমাকে পে করতে হচ্ছে দ্যাট ইজ 80 রুপিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যদি আমার মার্কেট প্রাইস ছিল 100, তাহলে এই 20 রুপিসটা হচ্ছে আমার ডিসকাউন্ট অ্যামাউন্ট যেটা হচ্ছে, আর দিস 80 রুপিস ইজ মাই কস্ট প্রাইস, মানে অ্যাট 80 রুপিস আই এম বাইং দ্য চিপস প্যাকেট। এটা হয়ে গেল আমার ডাইরেক্ট সিঙ্গেল সিঙ্গেল ডিসকাউন্ট অফ 20%। সেই জায়গায় যে কোয়েশ্চেনটা ছিল যে দুটো ডিসকাউন্ট যদি সেম চিপসের প্যাকেট আছে, যার মার্কেট প্রাইস ইজ अगेन সে ₹100, তাহলে দুটো ডিসকাউন্ট যদি অ্যাপ্লাই করে তখন কি হচ্ছে, তাহলে প্রথম 10% ডিসকাউন্ট যেটা হবে সেটা মার্কেট প্রাইসের উপরে হবে। তাহলে দেখ কত হয়ে যাচ্ছে, এটা মার্কেট প্রাইস যেটা 100 মাইনাস 10% ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস, তাহলে এটা কেটে যাচ্ছে, দিস ইজ 100 মাইনাস 10, তাহলে এটা হচ্ছে 90 রুপিস। ঠিক আছে, মানে ইন দিস কেস কি হচ্ছে যে এই 10টা হচ্ছে মাই ডিসকাউন্ট অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে আফটার অ্যাপ্লাইং 10% ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস আমার এখন প্রাইসটা দাঁড়িয়েছে 90 রুপিস। এবার যে নেক্সট ডিসকাউন্টটা আছে 10%-এর, সেটা আমি এই এই যে 90-র উপর অ্যাপ্লাই করবো, নট অন দ্য 100 রুপিস, কারণ 100টা অলরেডি ডিক্রিজ হয়ে আমার এখন 90 হয়ে গেছে। তো এখন 90-র উপরে আমি নেক্সট ডিসকাউন্ট অ্যাপ্লাই করব, তাহলে 90 মাইনাস 10% অফ 90, তাহলে এটা হয়ে যাচ্ছে 90 মাইনাস, দেখ এটা 0 0 কেটে যাচ্ছে, 9 বাচ্চে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 81। ঠিক আছে, 81 রুপিস হয়ে যাচ্ছে আমার। মানে দুটো সাকসেসিভ 10% অ্যাপ্লাই করার পরে আমার ফাইনাল যেটা 100 টাকা দাম ছিল সেটার ফাইনাল প্রাইস, মানে দিস ইজ মাই কস্ট প্রাইস, অ্যাট 81 রুপিস আই এম বাইং দ্য চিপস প্যাকেট। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার একটা সিঙ্গেল ডিসকাউন্ট যদি 20% অ্যাপ্লাই করা হচ্ছে, দ্যাট ইজ গিভিং মি মোর ডিসকাউন্ট হুইচ ইজ 20 রুপিস ডিসকাউন্ট। whereas যদি আমি দুটো সিঙ্গেল মানে সাকসেসিভ ডিসকাউন্ট 10% এর অ্যাপ্লাই করছি, তখন আমার ওভারঅল ডিসকাউন্ট যেটা হচ্ছে, যেমন ইন দিস কেস দেখ, দিস ইজ 9 রুপিস ইজ দ্য সেকেন্ড ডিসকাউন্ট অ্যামাউন্ট, 10 রুপিস ওয়াজ দ্য ইনিশিয়াল ডিসকাউন্ট অ্যামাউন্ট, তাহলে দুটোকে অ্যাড করলে দেখ 10 + 9 মানে অনলি 19 রুপিস ডিসকাউন্ট অ্যামাউন্ট পাচ্ছি। দ্যাট মিনস আমার বেটার ডিল প্রোভাইড হচ্ছে ইন আ সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট অফ 20%, নট অন দ্য সাকসেসিভ 10 + 10। এতটা ক্লিয়ার হয়ে গেছে? একটা কোয়েশ্চেন দেখে নেবো তাহলে আরো বুঝতে পারবি। যেমন এই কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1, টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10% অ্যান্ড 5% ইজ ইকুয়াল টু আ সিঙ্গেল ডিসকাউন্ট অফ, মানে ওই একই জিনিস বলছে যে ইনিশিয়ালি ধর মার্কেট প্রাইসটা হচ্ছে 100 রুপিস, দুটো ডিসকাউন্ট হচ্ছে, একটা হচ্ছে এটা ধর ডিসকাউন্ট 1, এটা ডিসকাউন্ট 2, 10 আর 5%-এর, তাহলে প্রথমে যখন আমি ডিসকাউন্ট 1টা অ্যাপ্লাই করবো তখন আমার কত দাঁড়াবে, দেখ 100 মাইনাস 10% অফ 100, দ্যাট মিনস 100 মাইনাস 10 মানে 90 রুপিসে এসে দাঁড়ালো, মানে যেটা 100 টাকা ছিল সেটা এখন আমার 90 রুপিসে হলো। এবার এটার উপরে আবার 5%-এর ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট সেকেন্ড ডিসকাউন্টটা চাপবে, দেখ এই ডিসকাউন্ট 2টা, তাহলে 90 মাইনাস এই সেকেন্ড ডিসকাউন্টটা আমার এই প্রাইসে চাপছে। ঠিক আছে, তাহলে 90 মাইনাস 5% অফ 90, তাহলে 90 মাইনাস এটা দেখ কেটে যাবে, এটা হচ্ছে কত 4.5 হয়ে যাচ্ছে, মানে 5 ইন্টু 9 45, 45/10 4.5। ঠিক আছে, তাহলে এটাকে যখন আমি সাবট্রাক্ট করব তাহলে এটা হচ্ছে কত হচ্ছে 85.5 হয়ে যাচ্ছে আমার, এত টাকা। বুঝেছিস? তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে ব্যাপারটা, যে মার্কড প্রাইস যেটা 100 রুপিস ছিল, প্রথম ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পরে সেই ডিসকাউন্ট অ্যামাউন্টটা হচ্ছে আমার 10 রুপিসের, আর ওইটার অ্যাপ্লাই করার পর আমার দাম যেটা থাকছে সেটা হচ্ছে 90 রুপিস। সেকেন্ড ডিসকাউন্টটা যখন আমি অ্যাপ্লাই করছি, তো সেকেন্ড ডিসকাউন্টটা যেটা অ্যাপ্লাই হবে দ্যাট ইজ অন দ্য 90 রুপিস,
তাহলে ওই ডিসকাউন্ট অ্যামাউন্ট D2 ইজ 4.5, আর এইটাকে সাবট্রাক্ট করার পরে আমার যে ফাইনাল পেয়েবল প্রাইস, দিস ইজ মাই কস্ট প্রাইস, মানে এই টাকা আমি কিনবো, তাহলে এই পেয়েবল প্রাইস ইজ 85.5। এবার কোয়েশ্চেনটা এটা না, কোয়েশ্চেনটা বলেছে যে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট করার অ্যান্ড ওয়ান ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, সেটা কত হবে। মানে আমাকে এখানে দেখতে হবে যে বেসিক্যালি ইনিশিয়ালি মার্ক প্রাইস ছিল আমার 100 রুপিজের, ঠিক আছে। আমার কস্ট প্রাইস, ফাইনাল কস্ট প্রাইস, মানে আফটার অ্যাপ্লাইং টু সাকসেসিভ ডিসকাউন্টস আমার হচ্ছে 85.5 রুপিস। তার মানে আমার কতটা কমলো সেটা হচ্ছে দেখ, 100 - 85.5, এত টাকা। তাহলে এটা হচ্ছে 5, 6, 4, এটা কেন 1, 14.5, ঠিক আছে। মানে আমার 14.5 রুপিজের ডিসকাউন্ট হচ্ছে। আমার ইনিশিয়ালি মার্ক প্রাইস ছিল 100, আমার 14.5 এর টোটাল ডিসকাউন্ট হচ্ছে, তবে গিয়ে আমার ফাইনাল কস্ট প্রাইসটা তো এত দাঁড়াচ্ছে, তাই না। মানে 100 থেকে 14.5 করলে তবে তো আমার 85.5 দাঁড়াচ্ছে। দ্যাট মিনস কত পার্সেন্টেজ ডিসকাউন্ট পাচ্ছি আমি, মানে এই যে ডিসকাউন্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই দ্য মার্ক প্রাইস ইন্টু 100%, which is 14.5%. That means two successive discounts of 10% and 5% is equivalent to one single discount of 14.5%. এই গল্পটা বলেছে। এটাকেও আমরা যদি ম্যাথস এর জন্য এটাকেও আমি এইভাবেও করতে পারি ডাইরেক্টলি, যেমন দেখ এটাকে সিঙ্গেল 10, 5 ছিল তো, মানে ইনিশিয়ালি যেমন 100 রুপিস মার্ক প্রাইস ছিল, প্রথম ডিসকাউন্ট ছিল 10%, তো আমি এটা ইন্টু 90/100 করে দেবো। সেকেন্ড ডিসকাউন্ট ছিল 5%, তো আমি 95/100 করে দেবো, ঠিক আছে। এইটা যখন আমি ক্যালকুলেট করব তখন আমি 85.5 পাবো, 85.5 রুপিস পাবো। কেন 90 বাই করছি, কারণ দেখ কি বলেছে, সাপোজ এটা টোটালটা হচ্ছে 100, তার মধ্যে বলেছে 10% ডিসকাউন্ট, তো সাপোজ দিস ইজ 10%, দ্যাট মিনস আমি এই প্রাইসটা ছেড়ে বাকিটা অ্যাপ্লাই করছি, তো বাকিটা কত হচ্ছে, বাকিটা ইজ 90%। দ্যাট মিনস যখন আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি, আই এম বেসিক্যালি অ্যাপ্লাইং 90% অফ দি অ্যামাউন্ট অ্যান্ড লিভিং 10%। তো সেই জন্য আমি এই 90%, মানে 90/100 করছি। সেকেন্ডে যখন আবার করছে তখন দেখ, তখন বলেছে যে 5% জাস্ট ও সাবট্রাক্ট করছে, দিস ইজ 5%। 5% ডিসকাউন্ট মানে এই 5%টা সরিয়ে বাকিটাকে অ্যাপ্লাই করছে, তো বাকিটা কত হচ্ছে, 95% হচ্ছে। দ্যাট ইজ ওয়াই 95 × 100, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা করার জন্য, ঠিক আছে। তাহলে ফাইনাল পেয়েবল প্রাইস হয়ে যাবে এইটা। তাহলে সিঙ্গেল ডিসকাউন্ট করে দেবো, একই জিনিস, 100 - 85.5, দিস ইজ গোয়িং টু গিভ মি দ্য টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই দ্য মার্ক প্রাইস ইন্টু দ্য 100%, দিস উইল গিভ আ সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, যেমন করলাম। আই হোপ এটা বুঝতে পেরেছিস। আরেকটা কোশ্চেন দেখে নেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে তিনটে ডিসকাউন্ট বলছে সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10, 12 আর 15% ইজ ইকুইভ্যালেন্ট টু আ সিঙ্গেল ডিসকাউন্ট অফ, এটা করে দেখি, 10, 12 আর 15%, ঠিক আছে। 10, 12 আর 15%, মানে ডিসকাউন্ট 1 হচ্ছে 10%, ডিসকাউন্ট 2 হচ্ছে 12%, ডিসকাউন্ট 3 হচ্ছে 15%। দেখা যাক সেম প্রসেস। ইনিশিয়ালি ধর মার্কড প্রাইস ইজ 100 রুপিস, তাহলে আমি যখন ডিসকাউন্ট 1 অ্যাপ্লাই করছি তাহলে আমার কত হয়ে যাবে, 100 মাইনাস 10% অফ 100, দ্যাট মিনস 100 মাইনাস 10, উইচ ইজ 90 রুপিস হয়ে যাচ্ছে আমার এটা, ঠিক আছে। এটা আফটার অ্যাপ্লাইং ফার্স্ট ডিসকাউন্ট, মানে দেখ ডিসকাউন্ট এই যে দাঁড়া, আমার এই 10টা যেটা বেরোলো, দিস ইজ ডিসকাউন্ট 1 এর অ্যামাউন্ট 10 টাকা হচ্ছে, মাইনাস করলে 90 রুপিস হয়ে যাচ্ছে। সেকেন্ড কেসে আমি যখন ডিসকাউন্ট 2টা অ্যাপ্লাই করবো, না দ্যাট ডিসকাউন্ট 2টা আমি 90 রুপিসের উপর অ্যাপ্লাই করবো, ডিসকাউন্ট 2টা, তাহলে 90 মাইনাস কত, 12% আছে না, তো 12% অফ 90, দ্যাট মিনস 90 মাইনাস এটা যদি আমি কেটে দিই, এটা কত হচ্ছে, 10, 10.8, তার মানে হচ্ছে এটা 9, 2, 7, 79.2, এত টাকায় দাঁড়াচ্ছে। মানে যে ডিসকাউন্ট 2টা আছে, দ্যাট অ্যামাউন্ট ইজ 10.8, আর সেটাকে 90 থেকে সাবট্রাক্ট করে দিলে আমার আসছে 79.2। আচ্ছা, থার্ড ডিসকাউন্ট আছে 15%, এই 15% আমি 79.2 তে অ্যাপ্লাই করব, তাহলে ডিসকাউন্ট 3 হচ্ছে 79.2 মাইনাস 15% অফ 79.2, এটা করে দেখ, 79.2 মাইনাস
এটা হচ্ছে 15/100 ইন্টু 17, এটা বাই 10 করে দেবো ডেসিমেলটা সরাবার জন্য। আচ্ছা, এটা একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে, দেখি। 5 3 5 2, 2 দিয়ে কাটবে, 12, এটা হয়ে যাচ্ছে তো 11.88, 79.2 মাইনাস 11.88, এটাকে যদি আমি করি 9 3 2 7 6, 67.32, ঠিক আছে, 67.32, বুঝতে পেরেছিস? তার মানে তিনটে ইনিশিয়ালি দেখ, ইনিশিয়ালি কি ছিল আমার, ইনিশিয়ালি ছিল এটা এটা ছিল মার্ক প্রাইসটা 100 রুপিস, ডিসকাউন্ট 10 রুপিসের অ্যাপ্লাই করলাম, ওটা করার পরে আমার দাঁড়ালো 90 রুপিসে। ডিসকাউন্ট 2টা যখন করলাম সেটার অ্যামাউন্ট বেরোলো 10.8, ওটাকে মাইনাস করলে 79.2তে দাঁড়ালো। ডিসকাউন্ট 3 যখন করলাম সেটার অ্যামাউন্টটা হচ্ছে এই যে 11.88, সেটাকে সাবট্রাক্ট করার পরে 67.32তে এসে দাঁড়ালো। তার মানে ইনিশিয়ালি এটা 100 রুপিস ছিল, এখন আমাকে পে করতে হচ্ছে 67.32। এবার তাহলে টোটাল ডিসকাউন্টটা কত হলো যদি আমি দেখি, টোটাল ডিসকাউন্ট 100 মাইনাস 67.32, তাহলে এটা হচ্ছে কত, 8 6 3 32.68, ঠিক আছে। এত টাকার ডিসকাউন্ট হয়েছে, এত টাকার মানে 100 রুপিস থেকে 32.68 মাইনাস করলে তবে তো আমি ফাইনাল প্রাইসটা আমার এখানে গিয়ে দাঁড়াবে। তার মানে আমাকে 32.68 এর টোটাল ডিসকাউন্ট দিয়েছে। দ্যাট মিনস এটা যদি সিঙ্গেল ডিসকাউন্ট হতো, এই তিনটে ডিসকাউন্ট না করে একটা ডিসকাউন্ট কত দেব, কত পার্সেন্টের, যাতে আমার এই টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্টটা পাবো। দ্যাট মিনস 100 মার্ক প্রাইস মাইনাস এই টোটাল ডিসকাউন্টটা করব, divided by again marked price into 100%. This will give me one single equivalent discount. বুঝেছিস? এই হচ্ছে গল্প। সরি, আমি না 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 এটা 32 কেন করছি, this is 67.32. That means this will give me 32.68 by 100 into 100%, that is 32.68%, ঠিক আছে। এই যে এই জিনিসটা যে করলাম, this is nothing but এই জিনিসটা, তাহলে এটা 32.68, এটা টোটাল ডিসকাউন্ট ডিভাইডেড বাই মার্ক প্রাইস ইন্টু 100%, দ্যাট মিনস ওয়ান সিঙ্গেল ডিসকাউন্ট অফ 32.68 is equivalent to three successive discounts of 10%, 12%, 15%. I hope this is clear. বাকিটা রিভাইজ করবি, বইতে অনেক অঙ্ক আছে, রিভাইজ করবি, ক্লিয়ার হয়ে যাবে।